গরম রে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো। তো ভিডিওটা শুরু করলাম হচ্ছে সন্ধ্যার নাস্তা দিয়ে। তো আবির কিছুক্ষণ আগে হচ্ছে নিচে গেছিলো, তো নিচে যায় হচ্ছে হালিম আনছিল। তো এই হালিমটা আমি আগেও ভিডিও করছিলাম। এই হালিমটা হচ্ছে প্রচুর পরিমাণে মজা, হালিমটা অনেকই মজা, তো মিথ্যা বলে লাভ নাই। এটা হচ্ছে গরুর হালিম। তো আমাদের বাসার একটু সামনেই, কয়েক দোকান সামনেই হালিমের দোকান। তো হালিমটা প্রচুর পরিমাণে চলে। আর এই জায়গার, আমি আগেও বলছি এখনও বলতেছি, এই জায়গার যে সমস্ত খাবার আছে, সিঙ্গারা পুরি এটা সেটা আর কি, ভাজা জাতীয় জিনিস যেগুলো আছে সেইগুলো মোটামুটি আমি সবই খাইছি, কিন্তু কিছুই মজা লাগে না আর কি আমার কাছে। কিন্তু এই হালিমটা আলহামদুলিল্লাহ, হালিমটা প্রচুর পরিমাণে মজা লাগে আমার কাছে, খুবই মজা হালিমটা। তো হালিমটা হচ্ছে 2টা বাটিতে বাইরে নিলাম। তো বাড়ার সাথে সাথে এদিকে আবার দেখেন আবিরে আর এক কাম করে ফেলছে। তো এখানেও হচ্ছে টক পানি দিছিল আর একটা ছোট্ট পলিথিনে। তো সেই পলিথিনটা হচ্ছে ফুটা ছিল, তো টক পানিটা পুরাটাই পড়ে গেছে। এখন ও আমাকে বলতেছে তুমি ছিঁড়ছো। আমি বললাম যে না আমি ছিঁড়ি নাই। তো আবির বলতেছে আমিও তো ছিঁড়ি নাই। তো পলিথিনটা সম্ভবত ছিদ্র ছিল, টক পানিগুলো সবই আর কি পড়ে গেল। খাওয়াই দিই না। তো এরপরে তো এই যে দেখেন আজকে হচ্ছে রান্না করার জন্য ইন্ডাকশান বের করছি। এর কারণ হচ্ছে আজকে সারাদিন হচ্ছে চুলা একদম বন্ধ হয়ে আসছিল, সারাদিনের জন্য, সকাল থেকে তো ছিলই না। তো এই কয়দিন হচ্ছে অল্প একটু আর কি, যদি এক পট চাইলে বসা যায় আর কি, ভাত রান্না করে খাওয়া যাইতো, কিন্তু আজকে আর কি একদমই বন্ধ চুলাটা। তো এই কারণে বাধ্য হয়ে আমাকে ইন্ডাকশানটা বের করতে হলো আর কি। তো সারাদিন যেমন তেমন যাই ছিল খাইছি, এখন রাত্রে তো অবশ্যই রান্না করে খাইতে হইব, এত তো না খেয়ে থাকা যাবে না। তো ইন্ডাকশান বের করে হচ্ছে আমি স্টিলের যে পাতিলা ওগুলাতে বসাই দিছি। তো আমার এই ইন্ডাকশান চুলাটা সব পাতিলাই বসা যায়, কিন্তু দেখা যায় সিলভারের যে পাতিলাগুলো আছে ওগুলাতে রান্না করলে প্রচুর পরিমাণে সময় লাগে, অনেক টাইম লাগে। আর স্টিল আর নন স্টিকের যে কড়াইগুলো আছে ওগুলোর মধ্যে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো এখানে আমি স্টিলের পাতিলের মধ্যে হচ্ছে ভাত বসাই দিছি, অল্প কিছু ভাতই বসাইছি। তো অনেক দিন পরে ইন্ডাকশানটা বের করছি, এখন আমি বারবার হচ্ছে বাটন চাপ দিতেছি, তো বুঝতেছি না কততে দিব। তো বারে অনেকবার এরকম বাটন আমার চাপ দেওয়া হয়ে যাইতেছে আর কি। তো পাশে রান্না বসাইছি, ভাত বসাই দিছি, আর তার পাশে হচ্ছে আমি বসে বসে মিষ্টি কুমড় কাটতেছি। আজকে হচ্ছে মিষ্টি কুমড় দিয়ে ইলিশ মাছ রান্না করব, আর বেশি কিছু করব না, এক পতি রান্না করব। কেননা ইন্ডাকশান চুলাটা হচ্ছে আমার একদম লো যে পাওয়ার সেটা দিয়ে রান্না করতে হয়। যদি হাই পাওয়ার দিই তাহলে ঘরে সম্পূর্ণ কারেন্ট অফ হয়ে যায়। আর লো পাওয়ারে রান্না করলে বুঝতেই পারতেছেন অনেক সময় লাগবে। তো এই কারণে আমি এক পদ শুধু ইলিশ মাছের তরকারিটাই রান্না করব, লো পাওয়ারে আর কি, যতক্ষণ সময় লাগে। তারপরেও মনে করেন রান্না করতে করতে আমার প্রায় 11টা বেজে গেছিলো। আর আরেকটা কথা, কারেন্টের চুলায় আমরা রান্না করি ঠিক আছে, কিন্তু কার কাছে কেমন লাগে জানি না। আমার কাছে হচ্ছে কারেন্টের চুলার রান্না, তরকারি যে জিনিসটা, তরকারি কিন্তু একটু মজা লাগে না। তরকারি ভালোভাবে কষানো হয় না, বা বেশি করে একটু পানি দিলে সেটা শুকাইতে অনেক সময় লাগে। কেমন জানি তরকারিটা টাওয়া টাওয়া কেমন জানি মজা লাগে না ইন্ডাকশানের আর কি রান্না। তো এটা সব দিক দিয়ে, পারফেক্টের দিক দিয়ে হচ্ছে আমি আর কি মনে করলাম যে ভাজা পোড়ার জন্য একটু ডিম ভাজা বা একটু বুড়া টুরা ভাজা, মাছ ফ্রাই করা, এই সমস্ত কিছুর জন্য আর কি ঠিক আছে। কিন্তু ওই যে ভারী যে রান্না, তরকারি রান্না, এগুলো একটু মজা না। তো যাই হোক, ইলিশ মাছ বের করছি, আর ইলিশ মাছটা কাইটা হচ্ছে আমি
হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে মাখায় রাখছি। এখানে মিষ্টি কুমড়োটা আনছিল কিছুদিন আগে, তো প্রায় মিষ্টি কুমড়োটা প্রায় নষ্ট হয়েও যাচ্ছিল। তো এই কারণে মনে মনে ভাবলাম মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করি। তো আমার কাছেও খুব ভালো লাগে মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ। আর আমি তো বাড়িতে যখন ছিলাম, তো 2 দিন আগে যে ভিডিওটা দিছি ওটার মধ্যে মা ইলিশ মাছ দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করছিল। তো মার সেই তরকারিটা খুব মজা লাগছিল। আর মিষ্টি কুমড়োটা খুব মিষ্টি ছিল, তো খুব মজা লাগছিল। আর আমি যে আজকে যে মিষ্টি কুমড়োটাতে রান্না করতেছি, তো এই মিষ্টি কুমড়োটা দেখতে একদম লাল টুকটুকা সুন্দর ছিল, কিন্তু মিষ্টি ছিল না মিষ্টি কুমড়োটা। আর মিষ্টি কুমড়োটা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু সেই কুমড়োটা খাইতে মজা লাগে। দেখো না ওটা তো করছো জানিতেছি ভাত তৈলে বসাইছি, আল্লাহ জানে ভরে যাইব কিনা পাতিলা। এগুলো আবার একদম চিকন চাল, যে চিকন মোটা চালগুলা খাওয়া হয়ে গেছে, তো এগুলো আবার চিকন চাল 2 দিন যাবৎ খাইতেছি। এখানে ইলিশ মাছ মশলা মাখায় রাখছি।
তো এই যে দেখেন, একটা কথা না বললে আর পারলাম না, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ভাইয়া কি পরিমাণে আমার একটা জিনিস নষ্ট করে ফেললো আর কি, একটা আকাম করে ফেললো। তো আমি তো দীর্ঘদিন প্রায় বাসায় ছিলাম না, তো আপনাদের ভাইয়া বাসায়ও ছিল, আমাদের সাথেও ছিল, এরকম মিলেঝিলে আর কি বেড়াইছে উনি। তো উনি বাসায় থাকতে সম্ভবত এই ফ্রাই প্যানটা দিয়ে উনি কিছু ভাজা পোড়া করছে। তো ভাজা পোড়া করার শেষে হচ্ছে উনি খুন্তি দিয়ে এমনভাবে খোঁচা দিয়ে হয়তো এই ভাজি করছে না কি করছে আমি জানি না, নাড়াচাড়া করছে। তো এই কারণে হচ্ছে ফ্রাই প্যানটা পুরো একদম সাদা হয়ে গেছে গা। তো এক সাইড দিয়ে আর কি তেলতেলা যে থাকে সেটা একদমই আর কি চলে গেছে। তো এখন দেখেন, আমি আজকে হঠাৎ মাছ ভাজতেছি, আজকে প্রথম আর কি বাসায় আসার পরে আজকে এটা দিয়ে মাছ ভাজা করতেছি। তো মাছটা নিচ দিয়ে একদম লেগে যেতেছে। তো এই ফ্রাই প্যানগুলোতে কিন্তু মাছ বা যে কোনো জিনিসই ভাজা পোড়া করা একদম একটা সুবিধা, কি লাগে না নিচে। কিন্তু এই যে আপনাদের ভাইয়া যত আকাম করে ফেলছে এই কড়াইটার মধ্যে, এই আর কি। আমি এই যে বারান্দায় আসতেছি, রুমের তো লাইট বন্ধ করে হচ্ছে ইন্ডাকশন চালানো হয়েছে। তো এই যে দেখেন, আমাদের বাসার পাশে মনে হয় গান হইতেছে, বয়াতি গান শোনা যায়, কয়েকটা বাড়ির পিছনে গান হইতেছে। তো আজকে হচ্ছে এরকম বয়াতি গান শুনে মনের মধ্যে কি একটা জানি আর কি নাড়া দিল। এই কথাটা বলার কারণ হচ্ছে, আমার দাদা যেই কয় বছর বেঁচে ছিল আর আমরা ছোটোবেলার থেকেই দেখে আসছি, আমার দাদা এরকম আর কি আমাদের বাড়িতে গান করতো, বয়াতি গান। তো প্রতি বছর হচ্ছে এরকম যে শীতের সিজনে এই কার্তিক মাসের 14 তারিখে হচ্ছে আমার দাদার আর কি এরকম গান করতো আমাদের বাড়িতে। তো আমার দাদা তো এখন আর নাই, আল্লাহ আমার দাদারে মাফ করুক, যাই করছে গান বাদ্য বাজনা এগুলো জানি ভালো না, তারপর আর কি একটা স্মৃতি রয়ে গেল। তো দাদার কথাও আর কি আজকে মনে পড়লো, আর আপনাদের ভাইয়ের সাথেও আমি আর কি গল্প করলাম দাদার কথা, যে এরকম দাদাও গান বাদ্য বাজনা এরকম করতো। আর সত্যি কথা বলতে এখন হয়তো আমরা বুঝি, তখন যখন ছোটো ছিলাম তখন বুঝতাম না, কিন্তু তখন আমার কাছে কী যে আনন্দ লাগতো। আমাদের বাড়িতে সবাই আর কি খুব আনন্দ থাকতো যখন যেই তারিখে আর কি আমাদের বাড়িতে গান হইতো, মনে হইতো আর কি কেমন আর কি বিয়ে বাড়ির আনন্দ, ঈদের মতো আনন্দ এরকম মনে হইতো। তো এরকম মনে হওয়ার কারণ হচ্ছে, যেমন আমাদের বাড়িতে সব আত্মীয় স্বজন আসতো এই দাদার এই উরস বা যে গানের দিনে। আমার ফুপুরা বা যার মনে চাইতো আমরা সবাইরেই বলতাম, আমার আত্মীয় স্বজন সবাই বলতো যে এরকম এত তারিখে দাদার গান হইব। তো যার মন চাইতো সে আসতো, যে মন চাইতো আসতো না। কিন্তু আমার ফুবু, যেমন 3-4 ফুবু এক হইতো, তো আমার ফুবুরা আসলে আমাদের বাড়ি আরও মনে করেন গুম করতো। ফুবুরা আসলে যেমন যত কাজ টাজ দাদার এগুলোর মধ্যে কিন্তু অনেক ঝামেলা, যেহেতু আমরা দেখে আসছি একটা বাড়িতে এরকম খাওয়া দাওয়া লোকের পরে। আবার আমার মা চাচিরা সবাই একদিনেই দেখা যায় দুপুরে রান্না করতো, পরে খাইতাম। তো এগুলো আর কি মনে পড়ে গেল আর কি, খুব খারাপ লাগলো, দাদার কথা মনে পড়লো। তো আজকেও আর কি এরকম বয়াতি গান হচ্ছে, সারা রাতি হয়েছে এই গানগুলা। লাগাই দেবো, আমি এখান থেকে দিই গরম। তুমি একটা কাপড় আনো, একটা কাপড় না বসে এখানে কে বলবা এটা বসে, তাহলে ঠান্ডা লাগবে না।
আমি দাও না না লবণ দেওয়া যাবে না। আমার নাইতে দাও আমি তরকারিতে ঝোল দিয়ে দিছি, এখন ঢাকনা দিয়ে দিই। তো এই যে আমার রান্না শেষ, মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ। পাশে হচ্ছে যে গতকালকের একটু তরকারি ছিল, আজকে তো সারাদিনে ভাত খাওয়া হয় নাই, তো তরকারি একটু রয়ে গেছিলো, তো এগুলো আবার একটু গরম করে নিতেছি। রাত অনেক হয়ে গেছে, তাড়াহুড়া করে এখন রান্না করার পরে এখন খাওয়া দাওয়া শুরু করে দেবো আর কি। এটা হচ্ছে রুই মাছ দিয়ে পালং শাক দিয়ে ভাঙ্গা রাঁধছিলাম, রুই মাছের মাথা দিয়ে। হুম